হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। সো গত 6 দিন আগে আমরা একটা ভিডিও আপলোড করেছি যেখানে আমরা আপনাদেরকে বলেছিলাম যে 64 জেলাতে সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অলরেডি। সো এই সেই ভিডিওটা। এই ভিডিওটা পরবর্তীতে আপলোড করা হয়েছে বিকজ অনেকেই আপনারা বলেছিলেন যে এই ভিডিওটাতে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু বেশি, দ্যাটস ওয়াই যে এটা পরবর্তীতে আপলোড করা হয়েছে। আচ্ছা, সো আমরা এই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কোন প্রসেসে অ্যাপ্লাই করবেন, ইচ অ্যান্ড এভরিথিং আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। অর্থাৎ বলা যায় যে পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটাই যে আমরা আমাদের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আচ্ছা, সো এই ভিডিওতে আমরা আরও আপনাদেরকে বলেছিলাম যে আমরা যে নেক্সট আরেকটি ভিডিও করব যদি আপনারা চান, যে সাজেশন দিব আমরা সেই ভিডিওতে। অ্যান্ড আপনারা কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে ইভেন আমার যে পার্সোনাল টেলিগ্রাম আইডিটা দেওয়া আছে, আপনারা সবাই জানেন যে আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমার পার্সোনাল টেলিগ্রামটা দেওয়া থাকে। সো আপনাদের অপেক্ষার সময় শেষ, অ্যান্ড আজকেই কিন্তু আমরা সেই সাজেশন ভিডিওটা দিচ্ছি। এটাই সেই সাজেশন ভিডিও। সো এই ভিডিওতে আমরা দেখাবো কেমন কোশ্চেন আসতে পারে A to Z, অ্যান্ড যে এই ভিডিওতে আমরা আরও দেখাবো যে কোশ্চেন প্যাটার্নে যে আপনারা এক্সাম দিবেন, অর্থাৎ যে কোশ্চেন প্যাটার্নে এক্সামটা হবে সেই কোশ্চেন প্যাটার্নটাও আমরা এখানে দেখাবো। অর্থাৎ বলা যায় যে হুবাহু একটা কোশ্চেন আমরা যে এখানে দেখাবো। বাংলাতে কোশ্চেন হবে নাকি ইংলিশে কোশ্চেন হবে, ইচ অ্যান্ড এভরিথিং, এবং কোন ধরনের কোশ্চেন যে এখানে আসবে, কিভাবে আনসার করবেন, সব কিছু কত মার্কে থাকবে সব কিছু আমরা এই ভিডিওতে দেখাবো। সো আমি আশা করব যে আপনারা সকলেই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, অ্যান্ড আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বিকজ আমরা এখনও খুব ছোট একটা ফ্যামিলি। আমি চাই যে ইনশাল্লাহ আমরা একদিন অনেক বড় একটা ফ্যামিলি হব। অ্যান্ড আমার এই চ্যানেলে কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেক ইনফরমেশন ভিডিও দিয়ে থাকি। অ্যান্ড আপনারা যদি খেয়াল করেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন আমি কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, অর্থাৎ ফেসবুক মার্কেটিংয়ের উপরে কিন্তু আমি ক্লাস দিয়েছি। হ্যাঁ, এখানে একটা ক্লাস, ওভারঅল আমি মেবি 3টা না 4টা ক্লাস দিয়েছি। অ্যান্ড সময়ের কারণে বাকি ক্লাসগুলো রেকর্ড করা হচ্ছে না, বাট ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা সেই ক্লাসগুলোও আপলোড করব। ওকে, সো বেশি কথা না বলে আমরা আমাদের কোশ্চেনে চলে যাই। আমি যে 2টা আপনাদেরকে PDF দেখাবো, 2টা সাজেশন থাকবে, অ্যান্ড একটা যে কোশ্চেন প্যাটার্ন থাকবে। ওভারঅল 3টা। সো এই 3টা কীভাবে আপনারা পাবেন ইচ অ্যান্ড এভরিথিং আমি ভিডিওর মধ্যে বলে দিব। সো আমি সর্বপ্রথম যদি এটাতে দেখি, এটাতে কিন্তু এটা নিয়ে কিন্তু এর আগেও আমাদের একটা ভিডিও ছিল। সো এখানে আমি যদি দেখি ওভারঅল আপনার MCQ আছে MCQ আছে আপনার 25টার মতো। অ্যান্ড এখানে কিন্তু শর্ট কোশ্চেন আরও অনেকগুলো রয়েছে, ইভেন যে একটু লং কোশ্চেনও রয়েছে। হ্যাঁ, সো এই পুরাটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব। এই পুরা PDFটা আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড কীভাবে পাবেন সেটাও আমি কিন্তু এই ভিডিওর মধ্যে বলে দিব। অ্যান্ড এখানে যদি আমরা কোশ্চেনগুলো দেখি, দেখেন CPU এর ফুল মিনিং কী, রোমের ফুল মিনিং কী, CD এর ফুল মিনিং কী, নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়। সো এই ধরনের কোশ্চেনগুলোই থাকবে। আপনাদেরকে এক্সামে কিন্তু সেরকম কঠিন কোনো কোশ্চেন করা হবে না। আপনাদেরকে একদমই ICT রিলেটেড যে টেক রিলেটেড কোশ্চেনগুলো করা হবে। খুবই নর্মাল, খুবই সহজ, ইজি কোশ্চেনগুলো করা হবে। আপনারা ওইটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। সো এখানে কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, অ্যান্ড এই PDFটা আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড একই সাথে আমাদের আরেকটা PDF রয়েছে, সেটা এইটা। আপনারা যদি এখানকার কোশ্চেনগুলো ভালোভাবে দেখে যান, আই থিঙ্ক আপনাদের এখান থেকে কমন চলে আসবে। অ্যান্ড আমি যে কোশ্চেন প্যাটার্নটা দেখাবো সেটা দেখালে আপনারা অবভিয়াসলি বুঝতে পারবেন যে কী ধরনের কোশ্চেন আসে। অ্যান্ড এই কোশ্চেনগুলো যখন আপনারা পড়বেন তখন যে দেখবেন হুবহু মিলে যাচ্ছে। অ্যান্ড এই কোশ্চেন প্যাটার্নগুলো যদি আমি দেখি, কম্পিউটারের আবিষ্কারককে, কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলা হয়, কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। সো ওভারঅল এখানে একদমই যে বেসিক কোশ্চেনগুলো কম্পিউটার সম্পর্কে, ICT সম্পর্কে যে বেসিক কোশ্চেনগুলোই এখানে আছে। তো আই থিঙ্ক যে আপনারা যারা কম্পিউটার সম্পর্কে ধারণা রাখেন বা ইন্টারনেট সম্পর্কে ধারণা রাখেন, তারা এই কোশ্চেনগুলো একবার করে পড়লেই তাদের যে এগুলো মুখস্থ হয়ে যায়। অ্যান্ড তারা এক্সামের প্রত্যেকটা কোশ্চেনের আনসার
আনসার আপনারা দিতে পারবেন। সো এইখানে এই একটা হচ্ছে পিডিএফ, এই একটা পিডিএফ অ্যান্ড এটা হচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন। সো আপনি যদি এই 3টা পিডিএফ পেতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাবেন। লাইক আমি যদি এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাই, আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু দেওয়া আছে। এই যে দেখেন কমিউনিটি, অর্থাৎ এটা হচ্ছে যে আমাদের কমিউনিটি চ্যানেল। এখানে যদি আপনি ক্লিক করেন এই লিঙ্কে তাহলে আপনাকে কমিউনিটি চ্যানেলে নিয়ে যাবে। অ্যান্ড এই যে সাপোর্ট গ্রুপ, এই সাপোর্ট গ্রুপের এই লিঙ্কটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে এই সাপোর্ট গ্রুপে নিয়ে যাবে। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এইখান থেকে এই দুইটা, একটা কমিউনিটি চ্যানেল অ্যান্ড হচ্ছে যে সাপোর্ট গ্রুপ, এই দুইটাতে জয়েন হবেন। জয়েন হওয়ার পর এই যে আমার পার্সোনাল টেলিগ্রামের লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। সো এখানে এই লিঙ্কে ক্লিক করলে আমার পার্সোনাল টেলিগ্রামটা চলে আসবে। সেখানে আপনি হচ্ছে এই কমিউনিটি চ্যানেলটাতে যে আপনি জয়েন করছেন অ্যান্ড এই সাপোর্ট গ্রুপটাতে যে আপনি জয়েন করছেন, দুইটা আমাকে স্ক্রিনশট দিবেন। দেওয়ার পরেই কিন্তু আপনার কাছে সাথে সাথে পৌঁছে যাবে এই 3টা পিডিএফ। সো এখন যদি আমি কোশ্চেন প্যাটার্নটা দেখি, একদম হুবহু এই কোশ্চেনটাই কিন্তু গতবার এক্সাম হয়েছে, গতবার এক্সামে এই কোশ্চেনগুলোই আসছে, ঠিক আছে। সো আমরা যদি দেখি এইটা যেই কোশ্চেন পেপারটা আপনাকে দেওয়া হবে সেখানে কিন্তু আপনাকে আনসার করতে হবে অ্যান্ড এটাই কিন্তু তারা জমা নিয়ে যাবে। টোটাল ফুল মার্ক হচ্ছে 35 মার্ক অ্যান্ড এখানে আপনার নাম, কন্ট্যাক্ট নাম্বার, ডেট, যে ডেটে আপনি পরীক্ষা দিবেন অ্যান্ড হচ্ছে ব্রাঞ্চ অথবা ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি পরীক্ষা দিবেন সেটা। আর 35 মার্কের মধ্যে এখানে হচ্ছে যে আপনার 1 মার্ক করে 29 মার্ক আছে হচ্ছে আপনার এমসিকিউ। প্রত্যেকটা এমসিকিউ কিন্তু ইংলিশে অ্যান্ড আমরা কিন্তু প্রত্যেকটা এমসিকিউর এখানে রাইট আনসারটা হচ্ছে নিচে দিয়ে দিয়েছি এবং কালার করে দিয়েছি যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন। প্রত্যেকটার এমসিকিউর কিন্তু এখানে আনসার দেওয়া আছে নিচে। অ্যান্ড এই এমসিকিউগুলোর মাঝেই কিন্তু দেখেন একটা দুইটা এখানে শর্ট কোশ্চেন আছে অ্যান্ড নিচে কিন্তু আপনাকে এখানে হচ্ছে যে একটা প্যারাগ্রাফ টাইপের লিখতে হবে, খুবই শর্টলি একটা লিখতে হবে। দেখবেন যে এখানে এরকম ছোট একটা জায়গা খালি রাখছে। সো এই ছোট একটা জায়গার মধ্যেই আপনি জাস্ট গুছিয়ে হচ্ছে যে এই কোশ্চেনটার আনসার দিয়ে দিবেন। লাইক এখানে 30 নম্বরে যে কোশ্চেনটা করছে সেটা হচ্ছে যে রাইট আ ফ্রিল্যান্সার ডেইলি লাইফ ইন ইংলিশ, অর্থাৎ ইংলিশে আপনাকে একজন ফ্রিল্যান্সারের ডেইলি লাইফের একটা রুটিন এখানে লিখতে হবে অ্যান্ড সেটার জন্য হচ্ছে যে আপনাকে 3 মার্ক দেওয়া হবে। অ্যান্ড এরপরে দেখেন রাইট অ্যাবাউট ইয়োর সেলফ ইন ইংলিশ, অর্থাৎ আপনার নিজের সম্পর্কে এখানে ইংলিশে লিখতে হবে। অ্যান্ড খুব বেশি যে লিখতে হবে আপনাকে সেরকম না, এখানে ছোট এরকম একটা জায়গা দেওয়া হবে, সেই জায়গাটার মধ্যে আপনি জাস্ট বুঝিয়ে আপনার কথাটুকু লিখবেন, দ্যাটস ইট, এর বেশি আর কিছুই না। সো এখান থেকে আপনারা যদি এটা দেখেন, এই পিডিএফটা দেখেন, সরাসরি আপনি একটা হচ্ছে ধারণা পেয়ে যাবেন কী ধরনের কোশ্চেন হচ্ছে যে আপনার এক্সামে আসবে অ্যান্ড আপনারা কীভাবে আনসার করবেন। অ্যান্ড এই এমসিকিউগুলোর আনসার করবেন যেটা আপনার কাছে মনে হবে যে সঠিক, সেটার মধ্যে টিক দিয়ে দিবেন, তাহলে হবে, দ্যাটস ইট। সো আমি মনে করি যে এই কোশ্চেন প্যাটার্নটা যদি আপনি দেখেন তাহলে আপনার ওভারঅল একটা ধারণা চলে আসবে। অ্যান্ড আমি কিন্তু অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি যে আপনারা এই কোশ্চেন প্যাটার্নের পিডিএফটা কীভাবে পাবেন অ্যান্ড সাজেশনের 2টা পিডিএফ কীভাবে আপনারা পেতে পারেন সেই প্রসেসটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। সো আই থিঙ্ক যে আপনারা পুরো ভিডিওটা দেখছেন অ্যান্ড আপনারা ওই কাজটা সম্পূর্ণ করে আমাকে টেলিগ্রামে পাঠিয়ে দিলেই আমি আপনাদেরকে সাজেশনের 2টা পিডিএফ সহ এবং প্রশ্নের যে প্যাটার্নটা রয়েছে সেটার পিডিএফ সহ আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। সো আজকের জন্য এই পর্যন্তই। কিপ লার্নিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।